দেখো ইউটিউবে কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু অনেক দেখতে পেয়ে যাবে, কিন্তু এটা হচ্ছে আর্নিং রিলেটেড ভিডিও। তোমরা যদি সার্চ করো দ্য আর্নিং রিলেটেড ভিডিও যে বা প্লিজ হেল্প, তোমরা দেখতে পাচ্ছ যে অনেক অনেক ভিডিও কিন্তু এখানে শো হয়ে যাচ্ছে। তো ঠিক এই ধরনের ভিডিও কিন্তু সবাই আপলোড করে দিয়েছে, কিন্তু পুরো বিষয়টাকে কিন্তু কেউ খুলে বলেনি। তো আজকে বলবো তোমাদেরকে যে পুরো বিষয়টা কি, যে কেন আর্নিং রিলেটেড ভিডিও ইউটিউবে আপলোড করা যাবে না, আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করলে কি চ্যানেল ডিলিট হয়ে যাবে, আর যদি বা তাই হতো তাহলে মনোজ দে কেন দুদিন আগে এই ধরনের ভিডিও আপলোড করার পর তোমরা দেখতে পাচ্ছ যে একদিন আগে কিন্তু এই রকম ভিডিও একটা আপলোড করেছে, এটাও কিন্তু একটা আর্নিং রিলেটেড ভিডিও, স্পন্সর ভিডিও। আবার কিছু কিছু চ্যানেল আছে যেগুলোতে পুরোপুরি কিন্তু আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করা হতো। আমি নাম ধরে বলবো না, অনেক অনেক ইউটিউবার বলছে এই চ্যানেলে কিন্তু 600 ভিডিও আপলোড ছিল, দেখো চ্যানেল ডিলিট হয়ে গেছে, বা এই ভিডিওতে 600 ভিডিও বা 300 ভিডিও আপলোড ভিডিও ছিল তো সেগুলোকে ডিলিট করা হয়েছে। তোমাদের চ্যানেলে যদি এই ধরনের কিন্তু আর্নিং রিলেটেড ভিডিও থাকে তাহলে তোমরা ডিলিট করে দাও, না হলে কিন্তু চ্যানেল তোমাদের টার্মিনেট হয়ে যাবে। তো এটাও কি ঠিক? যদি বা এটা ঠিকই হতো তাহলে কি মনোজ দে তারপর এইরকম ভিডিও আপলোড করতো? সবার মনে কিন্তু একটাই প্রশ্ন থাকে, মনোজ দে মানুষজনকে মানা করছে কিন্তু নিজেও কেন তার চ্যানেলে কিন্তু এই ধরনের ভিডিও আপলোড করবে? তো বিষয়টা তোমাদেরকে আজকে বলবো এই ভিডিওতে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি যে চ্যানেলটাকে ওপেন করেছি, এখানে দেখো ইনকাম ট্রিক্স যে চ্যানেলটার নাম, এখানে ইনকাম ট্রিক্স। তো সাবস্ক্রাইবার দেখো 6,30,000 সাবস্ক্রাইবার, প্লাস ভিডিও কটা আপলোড করেছে 13টা ভিডিওতে 6,30,000 সাবস্ক্রাইব। এটা কিন্তু নয়, মেন দুটো চ্যানেলেই সব থেকে এফেক্ট এসছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ইনকাম ট্রিক্স আর একটা হচ্ছে শরৎ লুট। তো তোমরা দেখো এখানে 13টা ভিডিওতে এখানে কিন্তু 6,30,000 সাবস্ক্রাইবার, আর ভিডিও কি আছে এই ধরনের শর্ট টাইপের ভিডিও। তো যে ভিডিওগুলো এই চ্যানেলে ছিল আর্নিং রিলেটেড ভিডিও, সেই ভিডিওগুলো কিন্তু ডিলিট করে দিয়েছে। আর একটা চ্যানেল দেখাচ্ছি তোমাদেরকে, এখানে দেখো শরৎ লুট, এখানে কিন্তু জাস্ট একটা ভিডিও আপলোড আছে, আর এখানে কিন্তু 1 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার, একটা ভিডিওতে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার। এই যে তোমাদেরকে বললাম দুটো চ্যানেলে শুধু এফেক্ট এসছে, একটা হচ্ছে শরৎ লুট আর একটা হচ্ছে ইনকাম টিক্স। তো তোমরা জানো যে শরৎ লুট এখানে দুটো স্ট্রাইক এসছে, তো 90 দিন পর্যন্ত ভিডিও আপলোড করতে পারবে না। 3 নম্বর যদি স্ট্রাইক আসে তাহলে ইয়োর চ্যানেল ইজ টার্মিনেট, মানে তোমার চ্যানেল কিন্তু ইউটিউব থেকে পুরোপুরি বন্ধ করে দেবে। যে নতুন পলিসিটা এসছে ইউটিউবের তরফ থেকে সেটা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি কন্টেন্ট। তোমরা দেখতে পাচ্ছ যে ডিজিটাল সিকিউরিটি কন্টেন্ট নামে একটা পলিসি এসছে। এই পলিসি মেনে তোমাদেরকে কীরকম কাজ করতে হবে এই ব্যাপারটা খুলে বলি। তোমরা আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করতে পারো, যে ভিডিওগুলো ডিলিট করেছে যেমন ওই ইনকাম ট্রিক্স থেকে আর শরৎ লুট থেকে যে ভিডিওগুলো ডিলিট করেছে, সেই ভিডিওতে কিন্তু এই ধরনের গাইডলাইন্স ছিল না, তাই কিন্তু ডিলিট করতে বাধ্য হয়েছে। তোমরা রিসেন্টলি দেখবে মনোজ দে একটা স্পন্সর ভিডিও শো করে আপলোড করেছে, তোমরা যদি চেক করো তাহলে কিন্তু সব রকম গাইডলাইন্স মেনে কিন্তু সেই ভিডিওটাকে আপলোড করেছে, আর সেখানে স্ট্রাইক আসবেও না। কারণ এই যে তোমরা দেখতে পাচ্ছ ডিজিটাল সিকিউরিটি কন্টেন্ট, এখানে যে গাইডলাইন্সগুলো দেওয়া আছে, পলিসিটা নতুন এসছে, যে এই বিষয়গুলো দেওয়া আছে যে কি কি করতে হবে আর কি কি করতে হবে না, সব জিনিস কিন্তু সেই ভিডিওতে তোমরা দেখতে পাবে। যে প্রথমে ভিডিওতে আর্নিং রিলেটেড ভিডিও যদি আমরা স্টার্ট করি তাহলে দেখবে প্রথমে আমাদেরকে যে বলে যে পোস্টার মানে অ্যাকচুয়ালি যেটাকে বলছে ডিসক্লেমার, মানে কোনো ফ্যান্টাসি অ্যাপস যদি আমাদের প্রচার করা হয় তাহলে নিজের ঝুঁকিতে খেলুন, নিজের বিষয়টা বুঝে খেলুন, এরকম টাইপের কিন্তু ডিসক্লেমার দেওয়া থাকে। ঠিক প্রথমে কিন্তু আর্নিং রিলেটেড ভিডিও করার সময় কিন্তু ফার্স্ট ডিসক্লেমার, সেকেন্ড হচ্ছে থাম্বনেলে দেখবে দিনে আমি 5,000 টাকা ইনকাম করলাম। তোমরা যখন ভিডিওতে ঢুকবে, ভিডিওটা দেখবে, তখন দেখবে সে 100 টাকা ইনকাম করেছে। তাহলে থাম্বনেল আর ভিডিওর মধ্যে অনেক কিন্তু পার্থক্য, সেটাতে হচ্ছে একটা প্রবলেম। তারপর যে সাইন আপের প্রসেসটা আসছে, কোনো অ্যাপস যদি যে অ্যাপসের জন্য ভিডিও তৈরি করছে, মানুষ যে ভিডিওটা দেখছে সেখানে বলবে, দেখবে অনেক অনেক ক্রিয়েটার্সরা যে এখানে সাইন আপ, এখানে মোবাইল নাম্বার দাও, এখানে ওটিপি দেবে, এখানে রেফারেল কোড দেবে, এখানে এই দেবে। এই জিনিসটা করা যাবে না। ইউটিউব থেকে মনে করবে যে ডাটা দেওয়া হচ্ছে, ডাটা ট্রান্সফার করা হচ্ছে। তো এইটা কিন্তু বিষয়ে বলা আছে। তারপর আর একটা আছে, তোমাদের প্রথমে জাস্ট যেটা বললাম একটা ডিসক্লেমার, সেকেন্ড হচ্ছে তোমাদের থাম্বনেলে যেটা দেবে, ক্লিক করার পর কিন্তু সেখানে দেখতে হবে 5,000 টাকা যদি তোমার থাম্বনেল থাকে, দিনে 5,000 টাকা, সেই ভিডিওতে দেখাতে হবে যে 5,000 টাকা ইনকাম করা যায়। 3 নম্বর হচ্ছে উইথড্রল প্রসেস, যে এখানে ব্যাংক নাম্বার দেবে, এখানে আইএফসি কোড দেবে, এখানে অ্যাকাউন্ট নাম্বার দেবে, এখানে এই করবে। এটা হচ্ছে ব্যাংক ডিটেলসের মধ্যে। তোমরা যদি এইরকম ধরনের ভিডিওতে বলো
তাহলে কিন্তু তোমাদের স্ট্রাইক আসার সম্ভাবনা খুবই বেশি। তো এই সব গাইডলাইন্সগুলোকে মেনে তোমাদের কিন্তু ভিডিও আপলোড করতে পারো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে স্ট্রাইক আসবে না। এবার ইউটিউব এই ধরনের পলিসি নিয়ে আসার কারণই হচ্ছে, দেখো গভর্নমেন্টের কাছে কিন্তু অনেক এই যে ডেটা ট্রান্সফার হচ্ছে, যেমন মোবাইল নাম্বার, ওটিপি, ব্যাঙ্ক ডিটেলস, অনেক কিন্তু ফ্রড জালিয়াতি হচ্ছে। তো এইসব যদি ইউটিউব যদি এইসব ধরনের রুলসগুলো যদি না নিয়ে আসে, যদি এই গাইডলাইন্সগুলো না মেনে চলে, তাহলে কিন্তু ইউটিউবকেও ইন্ডিয়া থেকে ব্যান করে দিতে পারে। তোমরা জানো যে 2025 থেকে ইউটিউব অনেকটাই স্ট্রিক্ট হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু ইউটিউব এই নতুন পলিসিগুলো এনেছে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে। আসছে নতুন কিছু ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।